আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলেও আগে পড়া সম্ভব নয়। তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজান পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল। নীলিমার নীল আপনি লিখেছেন, তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। এরপরে ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকামা মা আল ইমাম হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরো বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে, যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গরদ করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। ইখতিয়ার হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। মাহফুজ ইসলাম লিখেছেন, আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলেও আগে পড়া সম্ভব নয়। তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয়,
এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ। সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।